দর্শক বন্ধুরা, সহজে বিড়াল আঁকার জন্যে আমরা 4-5 পদ্ধতি ব্যবহার করব। প্রথমে আমরা 4টা 5 সমান্তরালভাবে এঁকে নেব। দেখুন আমি যেভাবে আঁকছি, পরপর সাজিয়ে এই 5গুলো আঁকতে হবে। লাস্টের এই 5টা যখন আমি আঁকবো, আঁকা শেষ হয়ে গেলে এর উপরে বড় একটা গোল দিয়ে দেব, যেটা হবে বিড়ালের মাথা। এরপরে এই যে বৃত্তটা আমরা আঁকলাম তার মধ্যে আমরা উপরের দিকটায় দুপাশে দুটো গোল দিয়ে দিব, যেগুলো হবে বিড়ালের চোখ। এবং এই গোলের উপরের দিকে দুই পাশে 2টা কান এঁকে দেব, বিড়ালের কান, এবং এর মাঝখান দিয়ে দুটো লাইন দিয়ে দিব। খুব সহজে এই লাইন দুটো আমরা দিয়ে দিতে পারি। এরপরে হলো বিড়ালের নাক। বিড়ালের নাকের জন্য আমরা একটু কালো রং দিয়ে গোল করে দিব এইভাবে। এর নিচে আমরা এইভাবে দুটো লাইন, বাঁকা লাইন দিলেই বিড়াল হয়ে যাবে। এরপরে বিড়ালের মোচ দিয়ে দিব। কেউ কেউ তোমরা চাইলে এই দুটো বাঁকা লাইনের নিচে, মুখের নিচে আর একটা লাইন দিতে পারো, আমি আর দেইনি। এরপরে 5-এর উপরের যে লাইন সেটা সমান্তরালভাবে দিয়ে বিড়ালের পিছনের অংশটা আমরা এভাবে ড্রয়িং করে দিব। আর এবার পিছন থেকে বিড়ালের পাগুলো আমরা সব কমপ্লিট করব। ডবল লাইন দিয়ে যোগ করে দিলে 5গুলোকে বিড়ালের পা হয়ে যাবে। এরপরে আমাদের পায়ের যে লাইনগুলো সেগুলো আমরা দিয়ে দিব, পায়ের নখ এগুলো। এরপরে বিড়ালের ল্যাজটা আমরা এঁকে দিব এভাবে। উপরের দিকে বিড়ালের ল্যাজ যতটুকু মোটা হয় সেই অনুপাতে আমাদের এই দুটো লাইন দিলেই ল্যাজ হয়ে গেল। এবার বিড়ালের গায়ে যে ডোরাকাটা দাগ থাকে সেই ডোরাকাটা দাগগুলো আমরা সহজে দিয়ে দিতে পারি। আমি এই ডোরাকাটা দাগগুলো দেওয়ার পরে এগুলো কালো করে দিচ্ছি মার্কার পেন দিয়ে। তোমরাও খুব সহজে এগুলো কালো করে দিবে, তাহলে এটা যে বিড়াল সেটা বুঝতে আর অসুবিধা হবে না, কারণ বিড়ালের গায়ে ডোরাকাট থাকে। এভাবে মাথায়ও আমি 3টা ডোরা দিয়ে দিচ্ছি এবং সেগুলো কালো মার্কার দিয়ে পুরোপুরি ভরাট করে দিচ্ছি, কানে আর দিলাম না। এবার লেজে কিছু অংশ আমি এইভাবেই একটু ডোরা দিয়ে দিচ্ছি, যাতে লেজটাও সেই ডোরার মতো থাকে এবং বোঝা যায় যে এটা সত্যিকারের একটি বিড়াল। তো আমার বিড়াল আঁকা শেষ হয়ে গেল। তোমাদের কেমন লেগেছে সেটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আমার ইউটিউব এবং ফেসবুকে তোমরা ফলো করতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।